নমস্কার বন্ধুরা, এই যে এটা আমার লক্ষ্মী জবার গাছ। তো আজকে লক্ষ্মী জবা নিয়ে একটু আলোচনা করব। লক্ষ্মী জবা ফুলগুলো কি পরিমাণে ফুল ফুটছে, কিন্তু আজকে যে বিষয়ে ভিডিওটা করছি, আজকে কি সার দিলে পরে তোমাদের গাছটা খুব ভালো হবে। আবার এই সময় যখন তখন প্রচণ্ড গরম, আবার থেকে মাঝে সাঝে আবার খুব বৃষ্টি হচ্ছে। তো এই সময় তোমাদের খোল জল দেওয়াও আমাদের বেশি, রোদ্দুরের সময় আমরা খোল জল দিতে পারি না, অথচ বৃষ্টির সময়তেও আমরা খোল জলটা দিতে পারি না। খোল জলটা দিলে কি হয়, গাছের গোড়ার শিকড়গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, খোল জলে বেশিরভাগ পচন আসে। তো এই সময় তোমরা জৈব সারও মাঝে সাঝে দিতে পারো। যে সময় দেখো গরম, প্রচণ্ড গরম, সেই সময় হয়তো তোমরা জৈব সার দিয়ে দিলা। আবার যখন হয়তো দেখছো যে বৃষ্টি টিষ্টি হচ্ছে মাঝে সাঝে, তখন তোমরা কি সার দিতে পারো, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো যারা অনেকে আছে ঝাড়কুচি, শিংকুচি, এগুলো প্রত্যেকটা মাসে মাসে ব্যবহার করে, কিন্তু তাদের কথা আলাদা বলছি। আর আমি যেমন শস্যের খোলটাও ব্যবহার করি, সবজি পচা জল, ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছুই ব্যবহার করি। আমি কিন্তু হাড়কুচি, শিংকুচি এগুলো খুব একটা ব্যবহার করি না। তো তাতেও আমার গাছে কি পরিমাণে ফুল ফোটে। তো এই ধরনের পরিচর্যাগুলো তোমরা যদি করতে চাও, খুব কম খরচে বেশি ফুল ফোটাতে চাও, তাহলে আমার এই ভিডিওগুলো দেখো তোমরা। আর আমি কি সার দিই, সেই সারগুলো যদি তোমরাও ব্যবহার করো, তাহলেও তোমাদের গাছে এই ধরনের ফুল ফুটবে। আমাদের যে কোনো দেশি জবা হোক, সাইজে যে কোনো জবাই হোক, সাইজে যদি একটু ছোট হয়, তো সেই সব গাছে না ফুলের পরিমাণটা খুবই বেশি হয়। তো আমার আরও কিছু কিছু গাছ আছে, ওইগুলোতেও ফুল ফুটেছে। তাহলেও এই লক্ষ্মী জবাটা নিয়ে আমি, লক্ষ্মী জবাটা আমার কি পরিমাণে ফুল ফোটে, তো তাহলেও আজকে এই গাছটা নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো গাছে আমি এই সারটা ব্যবহার করি, কিন্তু তাহলেও লক্ষ্মী জবা গাছ, যেমন এই সব সাদা জবা, এইসব হালকা গোলাপি জবা, এগুলো কিন্তু আমাদের দেশি জবা। ফুলের সাইজটা একবারে ছোট ছোট হয়, কিন্তু গাছে ফুলের পরিমাণটা খুবই বেশি হয়। তো এত পরিমাণে ফুল হয়, সাইজটা যে ছোট হয়, তাহলেও আমাদের কিন্তু খুব একটা খারাপ লাগে না, দেখতে এত পরিমাণে ভালো লাগে। তো তোমরাও এই গাছটা একটা বাড়িতে আনতে পারো। যত্ন পরিচর্যা খুবই কম লাগে। যে একটা ভালো গাছ করতে গেলে অনেক দামি দামি খাবার লাগবে, হাড়কুচি, শিংকুচি হয়তো লাগবে, সেসব কিছু না। তোমাদের যদি ইচ্ছে থাকে, তাহলে ঠিক উপায় হয়ে যায়। তো এই ধরনের গাছগুলো তোমরা একটা বাড়িতে এনে লাগাতে পারো। আর যে বিষয়ে আজকে আলোচনা করছি, দেখো তোমরা, আমি এই সময় একটু ব্যবহার করব ডিমের খোসার এই গুঁড়োটা। ডিমের খোসাতে আমাদের এই ডিমের খোসাতে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো তার জন্যে ডিমের খোসা আর চা পাতা, এই দুটোকে নিয়ে আমি একসঙ্গে এইভাবে করে নিয়ে, প্রত্যেক দিনের আমাদের যে কাঁচা ডিমের খোসাগুলো হয়, এই যে এইগুলো আমার কিন্তু কাঁচা ডিমের খোসা, সে আলাদা করে রাখলেও হয়, কিন্তু আমি কি করি, এক জায়গায় করে রেখে দিই। বেশ রোদ্দুরের উপরে একটা বস্তার পরে হোক, কিংবা একটা জায়গার উপরে তোমরা কি করবা, প্রত্যেক দিনের যে চা পাতা, চাটা তোমরা হয়তো খাওয়ার পরে যেটা ফেলে দাও, সেটা না ফেলে দিয়ে, চাই যদি চিনি টিনি দেওয়া থাকে, তো সেই ছাকনার উপরে একটু জল দিয়ে পরিষ্কার করে চাটা ধুয়ে নিয়ে একটা বস্তার উপরে এইভাবে করে শুকাতে পারো। আর ডিম করার পরে যে কাঁচা ডিমটা আমরা খোসাটা যেটা ফেলে দিই, সেটাও তোমরা ফেলবা না, না ফেলে দিয়ে অমলেট করার পরে সেই কাঁচা ডিমের খোসাটা, এটা আলাদা করলেও হয়, তবে দেখছি এক জায়গায় করলেও খুব ভালোই হয়, অত আলাদা করে রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলা হয় না। এই দুটোকে দিয়ে তোমরা প্রত্যেক দিন হয়তো দুটো একটা করে যাই হোক, যেটুকুনি চা পাতা হোক, তোমরা এক জায়গায় করে গোছাতে বেশ 10-15 দিন যখন অনেক হয়ে যাবে, তখন সেইটা নিয়ে তোমরা, অনেকটা যখন হয়ে যাবে, সেইটাকে নিয়ে তোমরা সেই শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো। কিন্তু একটু মিক্সির বাটি, আমার আলাদা একটা মিক্সির বাটি সবসময়ের জন্য একটু আলাদাই থাকে, তো সেইটাতে করে নিয়ে তখন যখন আমার অনেকটা এইভাবে হয়ে যায়, তখন কি করি, আমি এইরকম করে যে মিক্সিতে গুঁড়ো করে নিই, এই যে এই ধরনের করে গুঁড়ো করে নিই, যে এটাতে গুঁড়ো করে নিই। আমাদের এই চা পাতার মধ্যে কি থাকে, অনেকটা পটাশিয়াম থাকে, এটার মধ্যে পটাশিয়াম থাকে। আর এই ডিমের খোসার মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এইগুলো দিয়ে তোমরা, কিন্তু কাঁচা ডিমটা দিয়ে, অবশ্যই সিদ্ধ করা ডিম হয়তো তোমরা সিদ্ধ করার পরে যেটা শুকিয়ে দিবা, সেটার গুণাগুণ কিন্তু কিছু থাকে না, সেটা নষ্ট হয়ে যায় সিদ্ধ হয়ে। যেটা কাঁচা, সেটা তোমরা এইভাবে করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে এইভাবে করে রেখে দিতে পারো। তো তারপরে হয়তো মাসে একদিন করে হোক, কিংবা 15-16 দিন পর পর, যেমন এইটা আমার 10 ইঞ্চি ধরনের টবে লাগানো আছে, তো এটার মধ্যে তোমরা 2 চামচা মতনও যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে করে 2 চামচা মতন করে দিয়ে দিও।
ব্যাস 2 চামচা মতন করে দিয়ে দিলে কি হবে, আমাদের এই ফুলের পরিমাণটা যেমন পটাশ সারে কিন্তু ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল আসে, কুড়ি আসে, কিন্তু এই সব সারে এর মধ্যেও পটাশিয়াম থাকে, চা পাতার মধ্যেও পটাশিয়াম থাকে। তাহলেও কি করবে, ফুলের সাইজটা ভালো করবে। আর এই ফুলের সাইজগুলো তো এমনিতে ছোট ছোট, তাহলেও সারের পরিমাণটা যদি কম হয় ফুলটা কি হবে, আরও ছোট হয়ে যাবে। তার জন্য এই সময় এই ডিমের খোসাটা, চা পাতাটা, এইগুলো যদি তোমরা একটু দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, ফুলের সাইজটা যেমন ভালো হবে আর গাছটাও বেশ সুন্দর থাকবে। যে আমার গাছের পাতাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর হয়ে আছে। আর যে কোনো গাছেই যখন দেখবা তোমরা কিছুদিন হলো ভরপুর ফুল দিচ্ছে, মাঝখানে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, তো সেই সকল গাছ না তারপরেই দেখবা কি তোমরা এই পাতাগুলো এই ধরনের হয়ে যায়, বেশি একটু হলুদ হলুদ হয়ে যায়। তো তারপরে তোমরা এইসব সারও দিচ্ছ, তার মাঝে মাঝেও তোমরা কি করো, একটু ম্যাগনেসিয়াম সালফেটটাও গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো। ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে কি হবে, গাছের পাতা পুরো একটা গাঢ় সবুজ ভাব থাকবে। এই যে এটা পাতাগুলো দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে। আমি এর আগেও তোমাদের এই গাছটা দিয়ে ভিডিও দেখে দিয়েছিলাম, প্রত্যেক দিন আমার 2-3টে করে ফুল ফুটছে। এই যে কালকেও আবার এই 2টো ফুল ফুটবে, এই যে কালকে এটা ফুটবে, আবার এটা ফুটবে, এই একটা ফুটবে, আবার এই যে প্রত্যেকটা ডগায় ডগায় পড়ে আছে। যে এটার মধ্যেও কিন্তু এক ফোঁটা হাড়কুচি শিংকুচি কিচ্ছু নাই, কিন্তু আমি এইভাবে করেই আমি এই গাছগুলো আমি করি। কিন্তু তার মধ্যেও একটা মাঝে সাঝে আমাদের করতে হয়, যে কোনো খাবার মানুষের যেমন 1-2টো খাবারে কিন্তু আমাদের হয় না, মাঝে সাঝে ঘুরিয়ে ফিরে আমরা অনেক ধরনের খাবার খাই, তার মধ্যেও তোমাদেরকে গাছেরও সেটা খেয়াল রাখতে হবে। হয়তো একদিনকে হয়তো 15 দিন পর পর হয়তো একটু ডিমের খোসার গুঁড়োটা দিয়ে দিলা, তারপরে একটু ম্যাগনেসিয়াম সালফেটটা একটু দিয়ে দিলা, তারপরে কিছুদিন পরে হয়তো একটু আবার অন্য খাবার দিয়ে দিলা, একটু অনুখাদ্য যদি গাছে স্প্রে করেও দিতে পারো, তাহলেও খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে। অনুখাদ্যর মধ্যেও কিন্তু অনেক উপাদান থাকে, যেমন জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যে কোনো খাবার প্রচুর পরিমাণে দিয়ে একটা অনুখাদ্য হয়। সেটা নিয়ে তোমরা এই যেটা একটু পাতা ধরনের পাওয়া যায় সেটার কিন্তু খুব একটা বেশি দাম নেয় না, আবার যেটা আছে কৌটো, অনেকটা বড় বড় কৌটো থাকে, সেটার বেশি পরিমাণে দাম নেয়। তো অত দামের দেখে না, যেটা দেখবা হয়তো তোমরা পাতা হিসাবে পাওয়া যায়, সেইটা নিয়ে আসতে পারো তোমরা। অ্যাগ্রোমিন গোল আছে, অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, অনেক ধরনের পাতা ধরনের পাওয়া যায়, বেশ 25 থেকে 30 টাকা হয়তো দাম নেবে, কিন্তু 1 লিটার জলে গুলিয়ে নিয়ে মাসে যদি একবার করেও যদি স্প্রে করে দিতে পারো, তাহলেও কি হবে, ফুলের পরিমাণটা খুবই বেশি হবে। আর যে কোনো ফুলের যেটা কালার, অনেক সময় যে কোনো গাছ হয়তো তোমরা যে কালারটা দেখে নিয়ে আসো বাড়িতে, ফুল গাছ একটা নার্সারি থেকে একটা গাছ নিয়ে আসলা, যে ফুলের কালারটা খুব সুন্দর, কিন্তু বাড়িতে এনে দেখছো যে তোমাদের সেই কালারটা হচ্ছে না, কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ফুলের সাইজটা ছোট হচ্ছে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে অনুখাদ্যর অভাব হচ্ছে গাছটাতে। তো তার জন্যে আমরা বাড়িতে ছাদ বাগানে আমরা গাছ করি, অনেকেই নতুন বাগানে আছে, সে যেটা আমাদের লাগে জিঙ্ক, বোরন, আয়রন, এইসব আমরা কিন্তু আলাদা কিনতে পারি না। কিন্তু যারা কম্পিটিশন লেভেলের গাছ করে, যেমন গোলাপ আছে, অনেক ধরনের ভালো ভালো গাছ আছে, সেসব গাছ কিন্তু ওগুলো না দিলে কিন্তু হয় না। কিন্তু তার মধ্যেও আমাদের বাড়িতে যেমন জবা আছে, টগর আছে, সেইগুলো অত কিছু কিনা তো আমাদের সম্ভব হয়ে ওঠে না। আর কোন সার কোন সময়তে দিতে হবে সেটা আমরা নতুন বাগানে অনেকেই জানি না। তার জন্য যদি অনুখাদ্যটা তোমরা নিয়ে আসতে পারো, ওইটা একটু দিতে হয় সকালের দিকে। তবে যেখান থেকে তোমরা যে দোকান থেকে হয়তো সারটা কিনছো, সেই প্যাকেটের গায়েও লেখা থাকে, তার মধ্যেও তোমরা একটু জিজ্ঞাসা করে নিও, হয়তো অনেকের সময় বোঝা যায় না ঠিক মতন যে কী পরিমাণে দিতে হবে। যে প্যাকেটের গায়ে যেটা লেখা থাকবে সেটাও দিতে পারো। সবসময় ডোজটা যেন একটু কম হয়, একটু বেশি যেন না হয়। অনেক সময় কি করে আমরা সার দিই মানে গাছটা যেন ভালো হবে, কিন্তু একটু বেশি পরিমাণে সারটা হয়ে গেলে কি করে, ভালো থেকে বরঞ্চ খারাপটা বেশি হয়ে যায়। তো সেটা দেওয়ার সময় তো তোমরা একটু ঠিকঠাকভাবে একটু খেয়াল রেখে সারগুলো দিও, তাহলে কি হবে, সেসব সারগুলো যদি তোমরা দিতে পারো, তাহলে কি হবে, ফুলের সাইজটা যেমন ভালো হবে, কালার সুন্দর হবে, আর গাছটাতেও গাছ ভর্তি ফুল ফুটবে। আর যে কোনো একটা গাছ তোমরা যদি যখন দেখবে যে সুন্দর একটা ঝোপালো করতে চাও, এই গাছটা নিয়ে যেমন বলছি, এই কাণ্ডটা আমার আরেকটু বড় হলে ভালো হতো, এটা একটু কম হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। আবার এটা যেমন দেখি, এটা একটা লক্ষ্মী জবার গাছ আছে, এই কাণ্ডর থেকে তোমরা যে কোনো ডগা বেরাবে, আমি কিন্তু একটু পরিষ্কার করে রাখি, তার মধ্যেও এই যে ছোটো ছোটো যে ডগাগুলো বেরাচ্ছে, এই ডগাগুলো তোমরা রাখবা না, এইভাবে করে করে ভেঙে দিও। মানে এই কাণ্ডটা আমাদের যত পরিষ্কার থাকবে, আর নিচের এইগুলো কিন্তু শুধু খাবারই নেয়,
গাছের ডগাগুলো, কিন্তু এইগুলোতে কিন্তু ফুল টুল খুব একটা আসে না, ঝোপ ধরনের হয়ে যায়, এর মধ্যে পোকামাকড়টা বেশি হয়। তো তোমরা সেটা খেয়াল করে এই কাণ্ডগুলো একটু পরিষ্কার রেখো, যেন এগুলোতে বেশ হাওয়া বাতাস একটু চলাচল করতে পারে, তাহলে সেসব গাছে পোকামাকড়টা কম হবে আর গাছটাও বেশ সুন্দর থাকবে। তো এইভাবে করে তোমরা মাঝে সাঝে ঘুরিয়ে টুরিয়ে খাবার দিতে পারো, তাহলে তোমাদের ফুলের পরিমাণটা যে কোনো গাছে বেশি হবে। আমি সব এই দুটোতেও দেবো, এটা দিয়ে আমি তোমাদেরকে দেখালাম। আর মাটিটা যদি ভিজা থাকে তাহলে তোমরা খাবারটা দেওয়ার পরে আর জল দিও না, আর মাটিটা যদি শুকনো থাকে তাহলে এই খাবারটা দিয়ে তখন একটু সামান্য একটু জলও দিয়ে দিতে পারো। আর ভিজা মাটিতে শুধু খাবারটা দিয়ে রাখলে পরে গাছ আস্তে আস্তে ঠিক খাবারটা নিয়ে নেবে। এটা আমার গাপটিন করা গাছ আছে, এই যে এটা কি পরিমাণে ফুল ফুটেছে, প্রত্যেক দিন ফুল ফুটছে। আর ফুলের যে কুড়ি প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আছে, যে কালকেও আরও ফুটবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।